তাদের সম্মুখে জাহান্নাম রয়েছে। ওয়ুসকা বিমাইন সাদিদ, সেখানে তাদেরকে পুঁজ রক্ত মিশ্রিত পানি পান করানো হবে। পানীয় দেওয়া হবে পুঁজের, জাহান্নামীরা জ্বলে জ্বলে যে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। ইয়াতাজাররাউহু, আর সেগুলো বড় উত্তপ্ত থাকবে, ফুটন্ত থাকবে। ইয়াতাজাররাউহু, সেগুলি তাদেরকে বলা হয় এই যে পানীয়, পান করো, পিপাসা লেগেছে পান করো। ইয়াতাজাররাউহু, এক এক ঢোক করে গিলার চেষ্টা করবে। তাজাররা মানে এক এক ঢোক নেওয়া, পানি এক ঢোক নিলেন গিলেন, আবার এক ঢোক নিচ্ছেন গিলছেন ঢক ঢক করে। ইয়াতাজাররাউহু, এটা আরবি ভাষা। জুরআতুন মানে এক ঢোক। তারা এক এক ঢোক করে পান করতে বাধ্য হবে, কারণ ফেরেশতা ধরে আছে, পান কর। ওয়ালা ইয়াকাদু ইয়াসিগুহু, কিন্তু সেটা তাদের গিলা সম্ভব হবে না। সাগা ইয়াসুগু মানে গিলে না, ভিতরে নামিয়ে দেওয়া, পেটে নামিয়ে দেওয়া, গিলে নেওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, আর চারিদিক থেকে মৃত্যু যন্ত্রণা তাদেরকে ঘিরে ফেলবে। মৃত্যু যন্ত্রণা, কিন্তু মৃত্যু আসছে না, মরছে না। মৃত্যুর যেমন যন্ত্রণা, সে অসাধারণ যন্ত্রণা হবে, কিন্তু ওয়ামা হুয়া বিমাইয়িত, মরণ আসবে না, মরবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুউসি, ফুটন্ত পানি জাহান্নামীদের মাথার উপর ঢালা হবে। ফায়ানফুজুল হামিম, আর এই ফুটন্ত পানি তাদের শরীরের ভিতরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে, পাকস্থলীতে ঢুকে পড়বে। হাত্তা ইয়াখলুসা ইলা জাওফি, পেট পর্যন্ত পৌঁছে। ফায়াসলুতা মা ফি জাওফিহি, পেটে যা কিছু আছে, নাড়ি বড়ি পাকস্থলী যা আছে সব কিছু একবারে ছিন্ন ভিন্ন করে বের করে দেবে। হাত্তা ইয়ামরুকা মিন কাদমি, দুই পায়ের মাঝখান দিয়ে, মানে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে পড়বে। আল্লাহু আকবার। সূরা হজের আয়াত নম্বর 21, ওয়ালাহুম মাকামু মিন হাদিদ, আর জাহান্নামে আরেকটি শাস্তি হবে, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। মগর বুঝেন? মগর বলেন না? মাকামে মানে ওই হাতুড়িও হয় আর মগরও হয়। মগর দিয়ে পিটানো হবে, মগর দিয়ে পিটানো হবে, আর সেটা লোহার মগর হবে। আমাদের আমরা ছোটকালে দেখছি কিসের মগর হইতো? কাঠের মগর, কাঠের মগর হইতো, যে লোহার মগর হবে। কুল্লামা আরাদা ইয়াখরুজ মিনা, কার জাহান্নাম থেকে বের হওয়ার কিনারে আসার চেষ্টা করবে। নদীতে যারা হাবুডুবু করে চেষ্টা করে যে কিনারে যদি কোন রকম লেগে যেতে পারি, লেগে যেতে পারি, সাঁতার যায় না, অথবা সাঁতার আর সামলাতে পারছে না, ক্লান্ত হয়ে পড়েছে, যাবে এখন, ভেসে যাবে, চেষ্টা করে কিনারে লাগার। এইরকমই জাহান্নামীরা কিনারে আসার চেষ্টা করে। কুল্লামা আরাদা ইয়াখরুজ মিনা, যখন 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 জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে বা ইচ্ছা করবে, মিন গাম্মিন, এই দুঃখ কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, উইদু ফিহা, সেখানে এই মগরের বাড়ি দিয়ে আবার ফিরিয়ে দেওয়া হবে, ভিতরে আবার ফিরিয়ে দেওয়া হবে। ওযুকু আযাবাল হারিক, এবং ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে যে দহন শাস্তির আস্বাদন করতে থাকো, দহন শাস্তি, জ্বলন দাউ দাউ করে জ্বলছে, এই শাস্তি তোমরা আস্বাদন করতে থাকো। ওয়াতাগশা ওযুহামুন নার, তাদের মুখমণ্ডলগুলিকে জাহান্নাম ঢেকে দেবে, জাহান্নাম আচ্ছাদন করবে, চারিদিক থেকে আগুন আর আগুন। এত সুন্দর চেহারা, যার কত যত্ন করেছেন, আর এই চেহারাকে সুন্দর রাখার জন্য, সতেজ রাখার জন্য কত রকমের সুদ, ঘুষ আর হারাম রুজি, বেঈমানি, আত্মসাৎ কত কি করেছেন। ওয়াতাগশা ওযুহামুন নার, জাহান্নাম চারিদিক থেকে জাহান্নামীদের, কাফেরদের, পাপিষ্ঠদের চেহারাকে ঘিরে ফেলবে। সুম্মা ইউকাইয়্যিযু লাহু আমাহ, এই কবরে একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে। আবকাম, বোবা, দেখেও না যে মায়া হবে, আর শোনে না চিৎকার যে মায়া হবে। বোবা, বধির, আর দেখেও না সে। মাহুমের জাবাত মিন হাদিদ, লোহার মগুর থাকবে, হাতুড়ি থাকবে তার কাছে। লাউজোরে বাবিয়া জাবাল, এমন হাতুড়ি, এমন মগুর, তা দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয়, সারা তোরা পাহাড় ধুলির মতো হয়ে যাবে, মাটি হয়ে যাবে। আল্লাহ, এইরকম মারি দেওয়া হবে। আল্লাহু আকবার।
ফায়াযরিবু বিহা দারবা, এমন মার দেবে জাহান্নামীকে কবরে, ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের সমস্ত পশু পাখি জীবজন্তু সবকিছু শুনতে পায়, ইল্লা সাকালাইন, একমাত্র দুটি কি প্রাণী, মানুষ আর জিন। সাকালাইন মানে হচ্ছে মানুষ এবং জিন। কিছু কিছু জাহান্নামে হবে যাদের চেহারাকে জ্বালিয়ে বিভৎস করে দেবে। বিভৎস স্বাভাবিক, আগুনে জ্বলে বিভৎস হবে। এই বিভৎস হওয়ার কথা আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বলেন, তালফাহু ওজুহুম নার, জাহান্নামীদের চেহারা মুখমণ্ডলকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেবে, ঝলসিয়ে দেবে। লাফাহা ইয়ালফা মানে ঝলসিয়ে দেওয়া। ওয়াহুম ফিহা কালিহুন, আর জাহান্নামে তারা জ্বলতে থাকবে বিভৎস চেহারা নিয়ে। আল্লাহ, কালিহুন বিভৎস চেহারা। জি, মানুষের যখন বিভৎস চেহারা হয়, দাঁত কটমট করে আর দেখতে একেবারে ভয়ঙ্কর মনে হয়, এইরকম অবস্থায় থাকবে, জাহান্নামে অবস্থান করবে আর জাহান্নামে জ্বলতে থাকবে। এটাও একটি শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 49 বলে, ওয়াতারাল মুজরিমিনা মুকাররানিনা ফিল আসফাদ, পাপিষ্ঠদেরকে শেকলে বেঁধে রাখা হবে। জাহান্নামীদের আরেকটি শাস্তি হচ্ছে শেকল আবদ্ধ করে রাখা হবে, শেকলে বাঁধা অবস্থায় জাহান্নামে জ্বলতে আছে। তারপরের আয়াতটি সারাবিলহুম মিন কাতিরানি ওয়া তাগশা ওয়াজহুমুন নার, তাদের পোশাক হবে আলকাতরান এবং তাদেরকে চারিদিক থেকে জাহান্নামের আগুন ঢেকে নেবে। এখানেই আজকের আলোচনা শেষ করছি জাহান্নাম সম্পর্কে।